আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা। আপনাদের সামনে আজকে আমি কোর্ট ম্যারেজের নামে বিভিন্ন ধরনের প্রতারণা সংক্রান্ত বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। অনেক সময় দেখা যায় যে আদালত এবং আদালতের বাহিরে অনেক ব্যক্তি আইনজীবী ছবিটা নিয়ে এমন প্রতারণা করে যে কোর্ট ম্যারেজের নামে যে একটা 200 টাকা 300 টাকার একটা হলফনামা নিজের মতো করে লিখে মানুষের হাতে দিয়ে এটা বিয়ের বৈধ কাগজ হিসাবে উপস্থাপন করে। আসলে এই বিষয়টা সংক্রান্ত এটা কোর্ট ম্যারেজ অথবা আদালতের মাধ্যমে বিবাহ সংক্রান্ত যে বিভিন্ন ধরনের প্রতারণা হয়, সেই প্রতারণার বিষয়ে আপনাদেরকে আলোচনার মাধ্যমে চেষ্টা করব সচেতন করার জন্য। দেখেন, বিভিন্ন সময় আপনাদেরকে অনেক প্রতারক আছে যারা আইনজীবী ছবিটা নিয়ে চেম্বারের মতো করে বিভিন্ন ধরনের সংস্থা, মানবাধিকার সংস্থা, এই সংস্থা ওই সংস্থার নাম বলে আপনাদেরকে এই কোর্ট ম্যারেজের কথা বলে আপনাদেরকে আপনাদের টাকা পয়সা নিয়ে ছলচাতুরি করে এবং যখন কাবিননামা দেওয়ার কথা তখন কাবিননামা দিতে পারে না। এই প্রতারকদের থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করা উচিত। আসলে কোর্ট ম্যারেজের বলতে কোনো ধরনের আইনি শব্দ নাই। কোর্ট ম্যারেজটা আসলে এমন একটা হলফনামা, যে হলফনামায় একজন প্রাপ্তবয়স্ক মেয়ে এবং প্রাপ্তবয়স্ক যে পুরুষ লোক অথবা কন্যা, এরা উভয়ই যখন প্রাপ্তবয়স্ক হবে অথবা পারিবারিকভাবে যদি কোনো কোর্ট ম্যারেজ হয় তাহলে তারা একটা হলফনামা দিবে, এটা স্ট্যাম্পের ভিতরে দিবে। জাস্ট এইটাই হচ্ছে মূল বিষয়। এখন প্রতারক চক্ররা কি করে, এই হলফনামাটাকেই বিবাহের বৈধ ডকুমেন্ট হিসাবে দেখানোর চেষ্টা করে। এবং প্রতারণার ধরনটা কীরকম হয় দেখেন, প্রতারণার ধরনটা এমন হয় যে হলফনামাকে বিয়ের কাগজ বলে উপস্থাপন করা। আসলে হলফনামাটা হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা হচ্ছে উভয় পক্ষে মিলে প্রকাশ করতেছে যে তারা বিয়ে করেছে, এই বিষয়ে অন্য কেউ আপত্তি করতে পারবে না, সেই বিষয়টার একটা হলফনামা। হলফনামা কখনোই বৈধ কাগজপত্র নয়। এবং নাবালক এবং নাবালিকার, এই পুরুষ এবং মহিলা যেই হোক, তাদেরকে সাবালক হিসেবে দেখিয়ে বিয়েটা করানো হয় এবং পরবর্তীতে এই যে মিথ্যা হিসাবে উপস্থাপন করে এই প্রতারক চক্র কোনোভাবেই কাবিননামাও দিতে পারে না এবং আদালতে সেই ডকুমেন্টটা কোনোভাবেই বৈধ ডকুমেন্ট হিসাবে উপস্থাপিত হয় না। এবং এটা প্রতারণামূলক একটা চুক্তি করে দেয়, যেমন হচ্ছে স্বামী স্ত্রী একটা চুক্তি, যাদের এই চুক্তিটা করার আইনগতভাবে বৈধতাই নেই, তবে পারিবারিকভাবে হইলে বিষয়টা অন্যরকম বিষয়, কিন্তু আসলে তাদের আইনগতভাবে কোনো বৈধতা নাই। একটা নাবালক মেয়ে, একটা নাবালক ছেলে, যেটা হচ্ছে বিবাহের ক্ষেত্রে যে রাষ্ট্র যেই আইনিভাবে বলা হয়েছে যে ছেলের ক্ষেত্রে 21 বছর, মেয়ের ক্ষেত্রে 18 বছর, আসলে তাদের এই বয়সটা না, তারপরেও একটা প্রতারণামূলক চুক্তি দিয়ে দেয়। এখন কিভাবে আপনি এই প্রতারণা থেকে বাঁচতে পারবেন সেই বিষয়টা আলোচনা করব। সঠিক বিবাহ পদ্ধতি সম্পর্কে জানা। দেখেন, সঠিক বিবাহটা অবশ্যই আপনার কাজীর মাধ্যমে বিয়েটা হচ্ছে সঠিক বিয়ে। এখন যদি কোনো আইনজীবী কাজীর সাথে সমন্বয় করে বিয়ের কাজীর সাথে সমন্বয় করে বিয়েটাকে রেজিস্ট্রি করে এবং সঠিকভাবে বালাম পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে, তাহলে বিয়েটা অবশ্যই সঠিক হবে। এবং যদি এমন কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আপনি একজন বিজ্ঞ আইনজীবীর সাথে আলাপ আলোচনা করেন, যাতে করে এমন প্রতারণা থেকে আপনি দূরে থাকতে পারেন এবং প্রতারকদের বিষয়ে আপনি ইচ্ছা করলে আইনগত ব্যবস্থা নিতে পারেন। দেখেন, বিবাহের সময় অবশ্যই সাক্ষ্য প্রমাণ হিসেবে যেই ডকুমেন্টগুলো লাগবে, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সনদের ফটোকপি বিবাহের ক্ষেত্রে লাগবে। এই ডকুমেন্ট ছাড়া কোনোভাবেই কোনো ব্যক্তি বা কোনো স্ত্রী পক্ষের বিয়ে করানো সম্ভব না। যদি করানো হয় তাহলে এটা মানে ডকুমেন্ট যেটা তৈরি করে দেবে সেটা বৈধ ডকুমেন্ট হবে না। এখন যদি এমন কাজ কেউ করে,
যদি এমন কাজ কেউ করে এই বিষয়ে আপনারা কি কোনো আইনি ব্যবস্থা নিতে পারবেন? হ্যাঁ, আপনি আইনি ব্যবস্থা নিতে পারবেন। 1860 সালের আপনার দণ্ডবিধি যে আইনটা আছে, এই আইনের 496 দ্বারা বলা আছে যে কোনো ব্যক্তি যদি প্রতারণার উদ্দেশ্যে বিবাহ সম্পূর্ণ করে তাহলে তার শাস্তি হচ্ছে 7 বছরের কারাদণ্ড। এখন এভাবে যদি প্রতারণা করার উদ্দেশ্যে একটা কৌশল করে জোর করে আটকিয়ে সিস্টেম করে, গরিপুরে এক বাটপার আছে যে জোর করে বাইদা টাইদা বিয়ে পড়াইছে, আমার কাছে ভিডিও আছে এই ব্যাপারে। তো এমন কিছু বাটপার যদি থাকে, যদি এভাবে বিয়ে পড়ায়, তাহলে এইটা একটা শাস্তিযোগ্য অপরাধ। এটা ফৌজদারি আইন অনুযায়ী অপরাধ। এই জায়গায় দণ্ডবিধি 1860-এ 496 দ্বারায় একেবারে স্পষ্ট বলা আছে, প্রতারণা করার উদ্দেশ্যে অথবা কারো দুর্বৃত্তি ভয়ভীতি দেখায় করে, তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।